আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না বেঠে? বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভাইরে, তুমি আমি কবরের দেশে চলে যাব, কেউ আমার আপনার সঙ্গী হবে না। যার যার কবরে সেই সেই গিয়া ঘুমাবা। আল্লাহ ডাক দিয়া কহ, ও ইমানদারেরা রে, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করব? কথা বলেন, কারে ভয় করব? আরে বাংলাদেশে এমন মানুষও আছে কয় তোর আল্লাহরে দেখা ডরাই না, তোরে দেখা কিসের ডর? কয় কি কয় না? এই লোকটা যদি সব কেনে বলে থাকে তার মুসলমানিত্বের মধ্যে গলত হবে। কথা বলেন ঠিক না বেঠে? আরে আল্লাহরে দেখে তুমি যদি না ডরাও, কিছুদিন আগে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের মধ্যে আঘাত এনেছে, কত মানুষ তো করেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডানে পায়ে কাটিয়া যা, ডান পাশ দিয়ে কেটে যা, বাম পাশ দিয়ে কেটে যা, সবার ঘর ভেঙে যা, আমার ঘর রেখে। কথা কয় না? এই ভয় যদি না থাকতো, এই বাতাস দেখে তোমরা ডরাও। এই বাতাসের গুণ সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আহা আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার বলেন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখানির গানে শুনি তসবিহ কলর, তসবিহ কলর। পাখালির গানে শুনি তসবিহ কলর, তসবিহ কলর। আল্লাহ আমার রব, মাশাআল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নারে তাকবীর! এই যুবক বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনিয়া রে, আর আপনার অঙ্গের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, ও ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করিয়া চলো। তার মানে বুঝা গেল আল্লাহর ভয় যদি আমার আপনার দেহের ভিতরে থাকে, আমি আপনি কোনদিন অসৎ কাজে জড়িয়ে থাকতে পারি না। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহকে ভয় না করার কারণে যুবকেরা ইয়াবা খায়, আল্লাহকে ভয় না করার কারণে মানুষের সুদ খায়, আল্লাহকে পরোয়া না করার কারণে একজন মানুষ বেঈমান হয়ে যায়, আল্লাহকে ভয় না করার কারণে একজন মানুষ ঘুষওয়ালা ব্যক্তি হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, যদি কোনো মানুষের দিলের মধ্যে মাওলার ভয় থাকে রে, ওই মানুষ কোনদিন আল্লাহর নাফরমানি করতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠি? কেন নাফরমানি করবে? আর তার মনের মধ্যে চিন্তা থাকবে আমাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে, আমি কবরের দেশে চলে যাব গো। আমি এসেছি দুনিয়াতে বাজার করার জন্য, আমি দুনিয়াতে সদাই করার জন্য এসেছি গো। আল্লাহ আমাকে ব্যাগ দিয়ে দিয়েছেন, যেমন ব্যাগটার নাম হলো বিবেক। ব্যাগটার নাম কি? কথা বলেন, ব্যাগটার নাম কি? আর একটা ব্যাগ দিয়েছেন, সেটার কোনো তলি নাই, ওই ব্যাগের নাম হলো আবেগ। কথা কয় না? যে ব্যাগের তলি আছে সেই ব্যাগের নাম বিবেক, আর যেই ব্যাগের তলি নাই সেই ব্যাগের নাম আবেগ। কথা কোন কি নাম? আবেগ দিয়া কত কিছু করতেছেন। আবেগে মন চাইতেছে লন্ডন যাবেন, আমেরিকা যাবেন। ঢাকা শহর যারা দীর্ঘদিন থেকে চাকরি করতেছেন, মনের মধ্যে নিয়ত আছে গাজীপুর এলাকায় মাত্র ৩-৪ লাখ টাকা হলে ১% জমি পাওয়া যায়। অনেকের মনের মধ্যে টার্গেট আছে অন্তত ১০% জমি কিনিয়া যেন বাড়ি করতে পারি। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? কিন্তু যখন যে বেগের তলি আছে, ওই বিবেক যখন সুন্দর করে কয়, ওরে মন,
তুই তো এই গাজীপুর জেলায় জমি কিনবি, টাকা পয়সার দরকার আছে, কত টাকা জোগাড় করছস, কি দিয়া জমি কিনবি? যদিও তোর টাকা পয়সা আছে, তুই একা একা কেমনি তুই ঢাকা পড়ে থাকবি? তোর আদরের মা, তোর আদরের বাবা, তোর আদরের ভাই ভাগিরি যারা আছে, তোর বংশধরেরা সবাই দেশের মধ্যে থাকবে। তুই যখন মারা যাবি তোর কবরটা ঢাকার মধ্যে হবে, ওরা তোর কবরটাকেও দেখতে পারবে না, আফসোস করবে না। এটা বিবেকে বলবে, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে যে বেগের তলে আছে ওই বেগের নাম বিবেক, আর যে বেগের তলা নাই ওই বেগের নাম হইছে আবেগ। আবেগ দিয়ে কোনোদিন কোনো কিছু করা যায় না, বিবেক দিয়ে সবকিছু করা সম্ভব, কথা বলেন ঠিক না? দুনিয়াতে এসেছেন বাজার করার জন্য। ভাই দুনিয়ার জমিনে বাজার করবি, দুনিয়ার জমিনে যে বন্ধু বান্ধব গুলো দেখতেছিস, এই মানুষগুলা কেউ কোনোদিন তোমার আমার আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। সেই দিন হাসরের মাঠ কায়েম হবে। এই এলাকার বন্ধুরা মনটাকে সুন্দর করে একটু নরম করিয়া দিও। যেই দিন বিচারের মাঠ কায়েম হবে গো, সেই দিন তোমার আদরের মাও তোমার পাশে থাকবে না, আদরের ভাই তোমার পাশে থাকবে না। আদরের বিবি, যে বিবির পিছনে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, যেই বিবির চুলটার জন্য দিনে 10 টাকা খরচ করেছো, যেই বিবির মুখটা সুন্দর রাখার জন্য দিনে 10 টাকা খরচ করেছো, যেই বিবির শরীরের ত্বকটা যেন নষ্ট না হয় মাসে 900-800 টাকা খরচ করে ফেলেছো, ওই বিবিও তোমাকে ভালোবাসবে না, ওই বিবিও তোমাকে আপন বলে স্বীকার করবে না, কেউ তোমার বন্ধু হবে না। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না। আল্লাহ সারা আপন কাউরে পাইবা না, পাইবা না, কথা বলেন ঠিক না? যে আল্লাহ তোমার আমার আপন হবে গো, যে আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসা দেয়, যে আল্লাহ তোমাকে আমাকে খাওয়ায়, বলো সেই আল্লাহর কাজ করার দরকার আছে না? আমাদের আমার আগে হযরতজি কথা বলে গেলেন, কত সুন্দর মূল্যবান কথাগুলো এখানে বলে গেছেন। ওই কথাগুলোর উপরে একটু মেসেজ তোমাদেরকে দিতে চাই। মেসেজটা হলো এই রকম, যুবক ভাইরে, সেই দিন মাতা পিতা ভাই বেরাদার বন্ধু বান্ধব কেউ তোমার সফরের সঙ্গী হবে না, কেউ তোমাকে ভালো পর্যন্ত বাসবে না, তোমার একটা নেকি কম হয়ে যাবে। আল্লাহ বলবে, কিরে বান্দা, তোর একটা নেকি শেষ হয়ে বাকি আছে, একটা নেকি যদি জোগাড় করতে পারিস তোর জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। তোর জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। যা দেখিস তো তুই একটা নেকি কোথাও আনতে পারিস কিনা। বান্দা দৌড়াদৌড়ি করবে, মায়ের কাছে যাবে, ওই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, এইরকম করে নিকটতম আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকটা মানুষকে কাছে যাবে। সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে, ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই তুই আমার বয়সে ছোট ছিলি, আমি কষ্ট করিয়া গাজীপুরে গিয়া চাকরি করেছি, মাস শেষে বেতন পাইছি, 8 ঘন্টা ডিউটি ছিল, 4 ঘন্টা ওভারটাইম করেছি, 12 ঘন্টা মেহনত করিয়া তুই ঢাকার থেকে বাইরে লেখাপড়া করেছিস, মাস শেষে তোরে আমি টাকা পাঠাইয়া দিছি, ওই টাকায় লেখাপড়া করিয়া তুই সরকারি চাকরি পেয়েছিলি, তুই না সুখী দুঃখী কত সুন্দর জীবন কাটিয়েছিলি। ভাই তোরে আমি দুনিয়ার জন্য এত কিছু দিলাম রে, ও ভাই আমার জানের চাইতে তোরে বেশি মহব্বত করেছি, দেখরে দেখরে ভাই তুই আমার জন্য একটা নেকের সিস্টেম করতে পারিস কিনা, টাটকা নিমু খারাপ। তখন ওই ভাইটা দিয়ে বলবে, কে গো তুমি, তোমারে তো আমি চিনি না, দুনিয়ার জমিনে ভাই বোন বলতে আমার কিছুই ছিল না। কথা বলেন ঠিক না বাকি? এই জন্য তোমাদের হাতে ধরে, তোমাদেরকে পায়ে ধরে বলি, দুনিয়াতে আসছো বাজার করার জন্য, কথা কও কি করার জন্য? সবাই বলেন কি করার জন্য? এখানে স্যাম্পল আরেকটা ছোট্ট উদাহরণ দেই। আপনারা অনেকে বিয়ে করেছেন কি করেন নাই? এই বিয়েটা একটু পরীক্ষা করি। যারা বিয়ে করছেন ওরা একটু তাকবীর দিবেন, আর যারা করেন ওরা পরের বার দিবেন, তাহলে বোঝা যাবে।
বিয়েদারিরা রেডি হন, আর যারা বিয়ে করেন নাই তারা চুপচাপ। নারায়ে তাকবীর। এরা সবাই বিয়ে করেছে, তাই না? মাশাআল্লাহ, বিয়ে মোটামুটি বাংলাদেশের যে একটা কমতি ছিল নারীদের, একটা স্বামীর অভাব ছিল, মোটামুটি পূরণ হয়েছে। আল্লাহু আকবার। আপনারা চুপচাপ হন, দেখি যারা বিয়ে করে নাই এই ভাইগুলো দেখি কতগুলো আছে। নারায়ে তাকবীর। বেশি একটা নাই, বিয়েদারি বেশি, বিয়েটা কম। কথা বলেন ঠিক না? যদি নাম্বার দিতে যায় তাহলে বিয়েদারদেরকে 52 দিতে হবে, আর যারা বিয়ে করেন এদেরকে 47 দিতে হবে। কথা বলেন ঠিক না? তো যাই হোক, এখানে যারা বিয়ে করেছেন, স্ত্রী যিনি আছেন, আপনি যখন বিকেল বেলা বলেন বিবিরে, ও শফিকের মা, ও রতনের মা, ও খোকন যতন মতনের মা, যারা আছো, নাম তো ওই টাইপের, কথা কয় না? সাহাবায়ে কেরামের সাথে নাম রাখবি তো জান্নাতে যাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ। তো বলছে বিবি কি নাই, ব্যাগটা দাও, বাজার টাজার করে নিয়ে আসি। বাজারের সময় কি সারাদিন? কথা কয় না? সারাদিন। বাজারের সময় হলো আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত, অতি দুলুমে যোহর থেকে ঈশা পর্যন্ত। কথা কন ঠিক না? যোহরের নামাজ থেকে শুরু করে ঈশার নামাজ পর্যন্ত বাজার করার টাইম টেবিল থাকে। এই ঈশার নামাজের, যোহরের নামাজের সময় বাড়িওয়ালিকে বলছেন, বাড়িওয়ালি রে কি কি আনা লাগবে আমারে তালিকা দাও। বাড়িওয়ালি সুন্দর করে একটা ফুর্তি বানায়া দিছে, হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে দিছে গো। ব্যাগখানা নিয়ে আপনি বাজারে গেলেন, বাজারে যায়া এরশাদ নগর বড় চায়ের দোকানে বসে রইলেন, চিন্তা করলেন জোহরের নামাজের সময় এসেছি, আরো তো অনেক সময় বাকি আছে, একটু পরেই বাজার করি, গল্প গুজব করি, আর সময়টা কাটায়া দিলেন। আসরের নামাজের আযান হয়ে গেল, মনে করতেছেন কেবল আসরের সময়, আর মাগরিবের সময় পর্যন্ত গল্প করি, মাগরিবের আযান হয়ে গেল, ঈশার আযান হয়ে গেল, আপনি বাজার করতে পারলেন না। আপনার মতো প্রিয় মানুষটা যদি আপনি ওই খালি ব্যাগ নিয়ে বাজারের থেকে বাড়িতে যান, আপনার বাড়িওয়ালি যদি বড় একজন বুজুর্গ বিবিও হয়, আল্লাহর কসম করে বলি, আপনি খালি হাতে গেলে আপনার বিবি আপনাকে আই লাভ ইউ বলবে না, বলবে আই হেট ইউ। কথা কোন ঠিক না? কেন বলবে বলতে পারেন? আপনি বাজার নিয়ে যান নাই, আর বাজার নিয়ে গেলে কত কি কইতো, তুমি আমার জান, সোনা, টিয়া, ময়না, খুকা, আরো যা আছে সব। আর যেহেতু বাজার নেন নাই, আই লাভ ইউর পরিবর্তে আই হেট ইউ। তোমাকে আমি কি করি? ঘৃণা করে। তোমাকে বাজার করতে বললাম, এই ছেলে মেয়েরা সকালে খাইছে, এখনো খাই নাই, তোমার কি ভালো লাগে? এই জিজ্ঞেস শুনতে ভালো লাগে? তুমি কি মরদ হইছো? এই তো জোহরের সময় বাজারে গেছো, আর এই টাইমে এসে দিদি কি ভালো বলবে? ভালো বলবে না। এ যুবক বন্ধুরা রে, ও মুরব্বি আব্বাজিরা, পর্দার আড়ালের আম্মাজিরা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ঘোষণা করে বললেন, ইনসান আর জিন এই মানুষগুলো কেবলমাত্র আমারই দাসত্ব করবে। এই মানুষগুলোকে আমি 60 থেকে 70 বছরের সময় দিয়ে দিব, কাউকে 70, 80, 90 বছর সময় দিয়া দিব। আমি বলে দিব, বন্দা তোর জন্য বাজারের তালিকা বানায়া দিলাম, ইসলামের উপরে 5টা ভিত্তি দিয়া দিলাম, এই 5টা ভিত্তির উপরে তুই বাজার করবি। আমি আপনি তালিকা নিয়ে এসেছি, তালিকা নিয়ে এসে মনে করতেছি কেবলমাত্র 10 বছর বয়স, আর বহুদিন বাকি আছে, পরে বাজার করব। আবার যখন বিয়ের বয়স হয়ে গেছে, তখন মনে করতেছেন কেবলমাত্র বিয়ের বয়স, নাতি পুতি পায়া লই, এরপরে আমি বাজার করব। আবার যখন আপনি নাতি নতি পাইলেন, তখন আপনি চিন্তা করতেছেন কেবলমাত্র নাতি নতি পাইলাম, আর একটু বয়সটা ভারী হয়ে লোক, তখন আমি বাজার করব। হঠাৎ একদিন আল্লাহর আজরাইলের ওই বাইতুল মুকাদ্দাস, ওই সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস নয়, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা কুল গাছ আছে, ওই কুল গাছের থেকে আপনার নামে চিঠি পড়িয়া গেছে। চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দৌড়া দৌড়ি করে চিঠিখানা নিয়ে আজরাইলের হাতে জমা দেয়। আজরাইল হলো ওদের প্রধান অফিসার, শ্রমিকেরা অফিসারের কাছে চিঠিখানা জমা দিছে। আজরাইল পড়িয়া দেখছে টঙ্গী এরশাদ নগর এলাকার 7 নম্বর ব্লকের আব্দুর রহমান ভাইয়ের চিঠি। সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যাবে, আজরাইল আমাকে আপনাকে নেওয়ার জন্য
2 ডজন ফেরেশতা নিয়ে আসবে। এই 2 ডজন ফেরেশতার মধ্যে 1 ডজন ফেরেশতা থাকবে রহমতের জান্নাতে, আর 1 ডজন ফেরেশতা থাকবে জাহান্নামে। 2 ডজন ফেরেশতা নিয়ে আমাকে আপনাকে জানটা কবজ করে নিয়ে গেল। আমি কিন্তু বাজার করতে পারলাম না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা প্রশ্ন করবে কবরের লোকেরা। আপনি যদি বাজার করিয়া না যান, আপনার দ্বারা কোনোদিন এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনুরোধ করব ভাইরে, আমি অনুরোধ করব রে ভাই, মরে যাওয়ার আগে নিজেকে সুন্দর করে সাজুগুজু করেন। আপনি যদি কারো বাড়িতে বেড়াইতে যান, কষ্ট হইতেছে আপনাদের, রাগ করেন। আপনি যদি কারো বাড়িতে বেড়াইতে যান, নতুন পায়জামা নতুন পাঞ্জাবি পরেন কি পরেন না? কি লিগা পরেন? হ্যাঁ, ভালো দেখানোর লেগা। এই তো কিসের লেগা? ভালো দেখানোর লেগা। আপনি নতুন কাপড় চোপড় পরে বিয়ে বাড়ি গেলেন বেড়াইতে, বেআইনিরে সুন্দর করে পাশে বসায়, কি গো বেআইন কেমন আছেন? আপনি বেআইনিরে না দেখলে আমার ঘুম হয় না। আসলে কি বেআইনের লোকে কথা বলা জায়েজ না হারাম? কথা বলেন, জায়েজ না হারাম? কিন্তু আমাদের দেশের বেআই বেআইনের মধ্যে আবার একটা টেকনিক আছে, বেআই ফিল্ডিং মারে আরেক বেআইনের লোকে, আরেক বেআই ফিল্ডিং মারে আরেক বেআইনের লোকে। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম হারাম, কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক ভাই, সেগুলো ওয়াজ তো আজকে সেটা না। আমার যে কথাগুলো বলতেছি, আমার একটা টার্গেট আছে, ওই টার্গেটের দিকে আমি আগাইতেছি। কষ্ট হয় না রে তাকবীর। ধরা পড়ে যাইবে মানুষ একদিন আজরাইলের হাতে, ধরা পড়ে যাইবে মানুষ একদিন আজরাইলের হাতে। চারিদিকে থাকবে মানুষ, ফল হবে না কোনো ইতাতে। চারিদিকে থাকবে মানুষ, লাভ হবে না কোনো ইতাতে। কথা কোন ঠিক না বেঠিক? জানাজা করতে তোমায় জনগণ পাবে খবর, একই বাক্য বলবে সবাই তুমি খুবই ভালো ছিলে। একই বাক্য বলবে সবাই তুমি খুবই ভালো ছিলে। চারিদিকে থাকবে মানুষ, ফল হবে না কোনো ইতাতে। ঠিক না বেঠিক? ও বন্ধুরা, ভালো করে বুঝিয়ে নেও। তুমি তোমার স্ত্রী তোমার যেমন ভালো বললো না, আর তুমি যেমন মেহমান বাড়ি বেড়াইতে গেলে নতুন জামা কাপড় পরিয়া গেলে ভালো দেখার জন্য, নতুন জামা কাপড় পরিয়া গেলে তোমার সম্মানকে বড় করার জন্য। তাই যদি হয় দুনিয়ার রীতিনীতি, যদি সম্মানের জন্য যদি নতুন কাপড় পরা লাগে, সম্মানের জন্য যদি ভালো পোশাক পরিয়া যদি আত্মীয়র বাড়িতে যাওয়া লাগে, এই যে আল্লাহ মাথা হইতে পা পর্যন্ত তোমাকে একটা দেহদান করিয়ে দিলেন, মূল্যবান আত্মা নামক একটা দৌলত দিলেন, হায়াত নামক একটা সম্পদ দিয়ে দিলেন। যে হায়াত নিয়া কবরের জগতে তুমি আমি বেড়াইতে যাব, বলো ওই কবরে যাওয়ার আগে নিজেকে পোশাক সুন্দর করার দরকার আছে না না? কথা বলেন, আছে না না? সুন্দর যদি দরকার হয়, এই সুন্দর কাজগুলো করার জন্য দুনিয়ার মধ্যে সৎ কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে যুবক একটা নেকির জন্য ভাইয়ের কাছে গেছে, বলে ভাই রে তোরে আমি কত কষ্ট করিয়া লেখাপড়া করাইছি, সম্ভব হলে তুই আমার একটা নেকি দে। ভাই বলবে আমি তোমাকে চিনি না। মায়ের কাছে যাবে, মা কত মেহনত করেছো গো মা, 30টি মাস তুমি আমাকে দুধ খাওয়াইছো, আমাকে 10 মাস 10 দিন তুমি পেটের মধ্যে লালন পালন করেছো। আম্মা গো, ও আমার দরদি আম্মা জি গো, ও মা, মা, মা। কিতাবের মধ্যে লেখে মায়ের পায়ের মধ্যে পড়িয়া সেই হাসরের দিন 500 বছর মায়ের পায়ের মধ্যে পড়িয়া কাঁদবে। 500 বছর কান্দা হয়ে গেলে 500 বছর পরে মায়ের উত্তর দিব কি একটু জানার ইচ্ছা হয় কি হয় না? 500 বছর পরে মা ডাক দিয়ে বলবে, কি রে বেটা, বেটা রে তুই আমার পায়ে ধরে কেন কান্দিস? বলে মা গো তুমি কি আমার চিনো না, আমি তোমার মা লাগি। ও মা, একটা নেকি কম হয়ে গেছে গো, তুমি আমার জন্য একটা নেকি দাও, একটা নেকি দিলে পরে জান্নাতের মেহমান হব। মা ডাক দিয়ে বলবে, বেটা তোর মতো
সন্তান তো আমার ছিলই না, আমার কোনোদিন বিয়াই হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? লা ইলাহা লা ইলাহা নবীজি আমার গলার মালা, নবীজি আমার প্রেমের মালা, দেখার জন্য মন হইরে ও তোরা জোরে লা ইলাহা কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। আপনাদের মনে কষ্ট হইতেছে, রাগ করতেছে? কথাগুলো আমার ব্যক্তিগত নয়, কথাগুলো জরুরি বলে আপনাদের সামনে বলতেছি। ঠিক না ঠিক বলেন? বন্ধু, সেই দিন কোন দলের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, সেই দিন কোন বংশের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, সেই দিন কোন বড় লোকের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর কেমনে যাবে? স্বয়ং নবী ফাতেমাকে ডেকে ডেকে কয়, ওগো আমার ফাতিমা গো, তুমি যদি মনে করো আমি নবীর বেটি, এই জন্য তোমার আমল আখলাক যদি কমিয়ে দাও, আর তুমি যদি জাহান্নামে চলিয়া যাও রে মা, আমি তোমাকে হাসরের মাঠে পরিচয় দিব না তুমি আমার বেটি। কথা কোন ঠিক না বেটি? শুধু নবীদের ক্ষেত্রে যদি এমন হয়, নবীদের বংশের মধ্যে যদি এমনটা হয়, তুমি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন জুব্বার সুব্বার যারা আছি, আমাদের অবস্থা কেমন হবে একটু ভাবার দরকার আছে না? না, এই জন্য তোমাদেরকে অনুরোধ করি, জোহরের নামাজের সময় বাজারে গেছো বলে হেলাই খেলাই সময়টা নষ্ট করিও না। আল্লাহর রাস্তায় নামাজের দিকে ছুটে আসো, আল্লাহর রাস্তায় দিনের দিকে চলে আসো। নবীকে মহব্বত করো, নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করো। মাদ্রাসা হলো নবীর ঘর, মাদ্রাসার ঘরটাকে তুমি যদি মহব্বত করতে পারো গো, এই মাদ্রাসা হাসনের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই মাদ্রাসাকে শক্তিশালী করার জন্য বলো আমাদের কাছে টাকার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যদি শক্তি থাকার দরকার পড়ে, যদি কাছে থাকার দরকার পড়ে রে মুসলমান, আমি অন্ধ, চোখ দিয়া দেখিয়ে দেখিয়ে কোরআন পড়তে পারি নাই, 11 মাসে হেফজ সাকসেস করেছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ বলেন। শুনে শুনে লেখাপড়া করেছি। এখন আমি এই অন্ধ মানুষ, মুসাফির মানুষ, তোমাদের জন্য দোয়া করব। দোয়া করার পূর্বে ছোট মোটো একটা আমল করতে চাই, যে আমলটার নাম হলো সাদাকায়ে জারিয়া। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কারেন্ট যদি চলে যায়, বলুন সবকিছু বন্ধ থাকে কি থাকে না? ওই মিটারটা কি, চাকাটা কি ঘুরে? কারেন্ট আসলে আবার ঘুরে। কথা কোন ঠিক না বেঠি? তেমনি তোমার আমার থেকে যদি কারেন্টটা চলে যায়, পাখিটা যদি চলে যায়, তাহলে আমার সবকিছু বন্ধ হবে। কথা কোন ঠিক না বেঠি? দেখো রে ভালো করে বুঝিয়া কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, কি করিলাম এই দুনিয়ায় আসিয়া। পাখি যখন ফাঁকি দিয়া চলিব, মাটির দেহ মাটির মাঝে শুয়াইব, মাটির দেহ মাটির মাঝে শুয়াইব। কথা কোন ঠিক না বেরি? এই মাটির দেহ যত মাটির মধ্যে পড়ে থাকবে, কারেন্ট চলে গেলে তোমার কোনো কিছুই কাজ করে না। এই দেহ থেকে দেহ নামক পাখিটা যখন চলে যাবে, তোমার আমার সমস্ত আমলগুলো বন্ধ হবে। কথা বলো ঠিক না নাকি? সব বন্ধ হবে, তোমার দোকান বন্ধ হবে, অফিস আদালত বন্ধ হবে, তোমার ডিউটি আর কেউ করবে না, শুধুমাত্র 3 জন ব্যক্তি তোমার ডিউটি করবে। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি ডিউটি করবে? সকালে বলেন কয়জন ব্যক্তি? 3টা ব্যক্তির কথা
কথা বলার সময় আমার থাকবে না। আমার পরে একজন বড় মুফাসসির আলেম, বড় মুফাসসির, যিনি হক্কানি আলেম, সারা তামাম বাংলাদেশ কিংবা তথা বিদেশের বাইরে যিনি কথা বলেন, আপনাদের সামনে কথা বলবে। আমি তার সঙ্গে বেয়াদবি করতে চাই না, কারণ আপনাদের অফিস আদালত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য সংক্ষেপে বলি, মানুষের ঘরের মধ্যে কারেন্ট চলে গেলে কিছুই চলে না, মিটারের চাকা পর্যন্ত চলে না। তেমনি তোমার আমার পাখিটা চলে গেলে তুমি আমিও বন্ধ, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই চলবে না। কিন্তু আজকে তোমাদের আমি এই অন্ধ মানুষ এমন একটা পরামর্শ দিয়ে যাইতেছি রে, আল্লাহর কসম করে বলি, ওই তিনটার যে কোনো কাজ যদি তোমরা করতে পারো, তোমার কারেন্ট চলে গেছে, দুনিয়ার থেকে তোমার অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি রে, ওই তিনটা কাজ যদি তুমি আমি দুনিয়ার জমিনে করে যেতে পারি, কিয়ামত পর্যন্ত ওই তিনটা কাজ তোমার আমার জন্য নেকি লেখার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কারেন্ট চলে গেলে ঘরের মধ্যে আইপিএস লাগান বলে কারেন্ট চলে গেছে, 2-3 ঘন্টা যেন চলা যায়, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই 2-3 ঘন্টার সময় আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কয় তোমরা যদি সেই তিনটা কাজ করতে পারো রে, 2-3 ঘন্টার দরকার নাই। যতদিন পর্যন্ত ইসরাফিল সিংহার মধ্যে ফু মারে নাই, যতদিন পর্যন্ত আমি বিচার করি নাই, ততদিন পর্যন্ত তোমার আমল নামার মধ্যে ডায়েরি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই তিনটা কাজ আমাদের করার দরকার আছে না নাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকালে বলেন আমিন। এই তিনটা কাজের 1 নম্বর কাজ হলো সাদাকায়ে জারিয়া করা। দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে গরীব, অসহায়, ফকির, মিসকিনদেরকে নিজের কামাই রচিত টাকা থেকে নিজের কষ্ট করা খাম ঝরানো টাকাগুলো এটা 3 ভাগ করে অথবা 4 ভাগ করে 3 ভাগ অথবা 2 ভাগ তুমি খাও, আর বাকি 1 ভাগগুলো সৎ কাজে, দ্বীনি কাজের জন্য ব্যয় করো। এই দ্বীনি তোমার এই টাকাগুলো দিয়া মাদ্রাসার চাল হবে, মাদ্রাসার বেড়া হবে, ওযুখানা হবে, টিউবওয়েল হবে। এই টিউবওয়েলের পানি যতদিন চলবে, এই মসজিদে ওযু যতদিন চলবে, এই নামাজ যতদিন চলবে, এই ফলর যতদিন থাকবে, ততদিন পর্যন্ত তোমার আমার আমলনামার মধ্যে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা চাও কি চাও না? কথা বলেন চান কি চান না? এই আমলটার জন্য কাউকে কোনো জুলুম করব না রে বাপ। আমি অন্ধ, কেউ উঠে গেলে আমি বুঝবো না, বুঝবে কে? সবাই বলেন বুঝবে কে? এই জায়গা থেকে কেউ মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনাদেরকে লাস্টে সুন্দর একটা কথা শোনা দিয়ে যাব, এমন একটা আমল বলে দিয়ে যাব। অনেক মা বোনেরা স্বপ্ন দেখে, অনেক যুবক ভাইয়েরা স্বপ্ন যুগে খারাপ খারাপ স্বপ্ন দেখে। সুন্দর একটা আমল পড়ে দিয়ে যাব। 3 থেকে 5 দিন যদি আমল করতে পারেন, কসম করে বলি জীবনে আর কোনোদিন ওই স্বপ্নগুলো আপনি দেখবেন না। একটু জোরে বলা যায়নি মারহাবা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই জন্য দোস্ত হাবাব ইয়ার হাজিরিন যারা আছেন, আমরা 3টা কাজ, আমি আপনি মরে গেলে, আমার কারেন্ট চলে গেলে 3টা কাজ চালু থাকবে। সেটা হলো 1 নম্বর কাজ হলো সাদাকা জারিয়া। এখানে অনেক লোকজন আছেন, কি বলেন আছেন না নাই? আমি অন্ধ মানুষ, কতগুলো লোক আছেন আমি দেখতেছি, তবে আল্লাহ দেখতেছেন। যদি কোনোদিন হাসরের মাঠে যদি আল্লাহ উঠায়, যদি প্রশ্ন করে বান্দা কি করেছিস, আপনি যদি বলেন মাওলা কিছুই করি নাই, দারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসার মাহফিলে বসে থেকেছি, চেষ্টা করেছিলাম একটু সহযোগিতা করার জন্য, যদি তোমার ভালো লাগে একটু মাফ করে দাও, আল্লাহর রহমতের জড়িয়ে জোশ পয়দা হবে, কারণ তুমি আমি শেষ পয়গম্বরের উম্মত। কথা বলেন ঠিক না রে ঠিক? জোশ পয়দা হবে তো সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এখানে যতগুলো যুবক ভাই আছেন, যতগুলো মুরব্বী বাবাজিরা আছেন, যারা গার্মেন্টস অফিস আদালতে চাকরি করেন, সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আজকের এই মাহফিলের জন্য আমরা সবাই এই জামিয়া মুহাম্মাদিয়া দারুল উলুম মুহাম্মাদিয়া মাদ্রাসার হাতকে শক্তিশালী করব, কোরআনের প্রতিষ্ঠানকে শক্তিশালী করব। যেই কোরআন একটা মান্দারের কাঠের মান্দারের কাঠ গাছে গেলে দাম হয়, কাপড়ের কাছে গেলে দাম হয়, অন্ধ মানুষের কাছে গেলে অন্ধ মানুষ দামি হয়, অসহায় মানুষের কাছে গেলে অসহায় মানুষ দামি হয়। সেই দামি ঘরটাকে আমরা সুন্দর করে মজবুত করতে
করতে চাই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? হাত তুলছে, নারে তাকবীর। সকলে হাত উঁচা করে, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য কবুল করে, সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। হাত নামান, আল্লাহ কবুল করছে। আপনাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? থাকুক আর না থাকুক, কেউ মাহফিল থেকে উঠবেন না। এখানে আমি তো টাকা কারো পকেটে কামাই করিয়ে থুয়ে যাই নাই, আমি চাইলেই পাবো। কথা বলেন ঠিক ঠিক? কিন্তু এটা আমি তো আর আমার জন্য চাচ্ছি না, আমি চাচ্ছি নবীর ঘর শক্তিশালী করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যার কাছে নাই তো নাই, নাই তো ওজনের কোনো মাসলা আছে? ওজনের কোনো মাসলা আছে? নাই তো নাই। তাই বলে কি তুমি উঠে মাহফিলের সৌন্দর্য নষ্ট করবা? এটা কোনোদিন হতে পারে। এই জন্য এখানে ঢাকাবাসী যারা আছেন, এখানে টঙ্গী এলাকার মুসলমানরা যারা আছেন, যারা স্থানীয় লোকজন আছেন, তারা মাস গেলে বাড়ি থেকে ভাড়া ওঠান 30, 35, 1 লক্ষ 2 লক্ষ টাকা উঠান। যারা চাকরি বাকরি করেন 15-20 হাজার টাকা বেতন পান। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বেতনকে বলন্দ করেছেন। স্কুলের সরকারি চাকরি যারা করেন বেতনকে ডবল করেছেন। সবকিছুই তো বেশি হয়েছে। একটু আমাদের এখানে মাদ্রাসাকে শক্তিশালী করার জন্য আমাদেরও তো একটু ডবল হওয়া উচিত। কথা বলেন ঠিক না ঠিক? মনে মনে করবেন হুজুর কি আর ডবল হইমু, চাল কিনে 10 টাকা, পেঁয়াজ কিনে 150 টাকা, ডবল হইলে কি আর না হইলে? এটা আসলে সরকার দায়ী নয়, এটা ফসলের ব্যাপার সেবার। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এগুলোতে কখনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইবো না। কারণ একটা জিনিসের সংকট পৃথিবীতে হতেই পারে, অতীতেও হয়েছে, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাকে দিয়ে আমরা কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাই না। আমরা শুধু চাই আল্লাহকে হাসিল করার জন্য, রাসূলকে হাসিল করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনাদের সাথে আমার একটাই কথা হচ্ছে, আমি অন্ধ মানুষ, মাসুর মানুষ, চোখ দিয়ে মাকে দেখে ডাকি নাই। আমার তো খারাপ লাগে, বাপকে বাপ বলে ডেকে ডাকতে পারি নাই, খারাপ লাগে। কিন্তু তারপরে মনে মনে একটা খুশি আছে। খুশিটা হলো রাসূল বলেছেন তার 2টা চোখ চলে গেছেন তো আল্লাহ তাকে পরকালে 2টা জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলতেন। তাই বলে কি আমার নামাজ পড়া বন্ধ করা যাবে? কোরআন পড়া বন্ধ করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? সুদ খাওয়া যাবে? যাবে না, যাবে না। তখনই জান্নাত পাবো যখন আমি আমল আখলাকে, চরিত্রকে সুন্দর করতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, এটা দিয়েছেন তো একটা খুশির সংবাদ দিয়েছেন, আল্লাহ চাইলে দিতেও পারে। কথা বলেন ঠিক না ঠিক? তো সেই অসহায় মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করবে। ভাই জীবনে বহুত গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহ করে নাই এমন মানুষ পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক না? কিন্তু এটা বাস্তব চোখ দিয়ে গুনাহ করি নাই। আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, আল্লাহর রাস্তায় থেকে উঠা বসা না করে এই মাহফিল থেকে আমি যদি বলি 50,000 টাকা দেনওয়ালা কোন আল্লাহর বান্দা যদি থাকেন, যদি দাঁড়িয়ে যেতেন, আমি অন্ধ, আপনার জন্য দোয়া করতাম। আপনি 50,000 টাকা 5 কিস্তিতে দিয়ে দেন, সম্ভব হলে একবারই দিয়ে দিতেন, মাদ্রাসা শক্তিশালী হবে। আপনারা কথা বলেন ঠিক না ঠিক? আছেন কোন আল্লাহর বান্দা এখানে স্থানীয় যারা আছেন, জমি জমা গাড়ি বাড়ি আছে, যদি বলেন হুজুর আমি 50,000 টাকা দেব, এমন ফেরেশতা আল্লাহর বান্দা থাকলে আমি অন্ধ, বেগুনা, গুনাহগার মানুষ, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। এতগুলো মানুষ যদি আমিন কয়, এই আমিন কোনোদিন আল্লাহ ফিরিয়ে দিবে না। কথা বলেন ঠিক না বেটি? কে আছে এরকম? দেখবেন কি দেখাবেন আমাকে কেউ? আসেন মাদ্রাসায় দেবেন 50,000 টাকা, ফাউন্ডেশন নির্মাণের কাজ চলতেছে। ওই যে দেখেন মাদ্রাসায় 5টা তলা হবে, সুবহানাল্লাহ বলেন। আর এই 5টা তলা মাদ্রাসায় ছেলেরা কিতাব পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, সব কিছু শুধু হাদিস কোরআন নিয়ে গবেষণা। কথা বলেন ঠিক না ঠিক? এখানে কোনো জঙ্গি বঙ্গি কোনো কিছুর উপাদান। ওই যে এক অফিসার বলছে, কি গো ছাত্ররা, তোমাদের মাদ্রাসায় কি আল কায়দা আছে? ছাত্ররা হ্যাঁ হুজুর, আল কায়দা কতই নিবে, কই তাহলে চলো। সারা বাহিনী পুলিশ টুলিশ নিয়ে মাদ্রাসায় গেছে, আল কায়দা আছে বহুত। আল কায়দা, এই ছেলেরা আল কায়দা দেখো, আনো দেখাও না। তখন ছোট ছোট ছেলেরা দৌড়ে গিয়ে কয়, স্যার বুগদা দিয়ে আল কায়দা নেবেন নাকি ওই বাগদাদি, কি কয় এমদাদি আল কায়দা নেবেন? বিভিন্ন কায়দার কোম্পানির নাম বলতেছে। তো এরা কয় কি ব্যাপার, আল কায়দা দেখাও তো কোম্পানির নাম কেন, তোমরা নিয়ে আসো আমি দেখি। তখন ছাত্ররা কুড়াইয়া মুড়াইয়া প্রায় 1 থেকে 150 আল কায়দা এনে হাতে দিয়ে কয়, স্যার এই নেন আল কায়দা। আসলে মানুষের মগজে কি
আল্লাহই জানে কথা বলে ঠিক না ঠিক। এই জন্য 50,000 টাকা দেনেওয়ালা কোনো বান্দা আছেন এখানে মাদ্রাসা আল কায়দা মানে হলো নিয়ম কানুন। তারা নিয়ম কানুন শেখে, কেমনে মানুষ জান্নাতে যাবে, কেমনে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই সব কিছু নিজের জীবনকে সুন্দর করার নিয়ম শিখে। এই নিয়মকে বলা হয় কায়দা। কথা বলেন ঠিক না ঠিক। কিন্তু আপনারা যে আল কায়দারে সন্ত্রাস বানাইছেন এটা তো আগে বুঝিনি। কোন আল্লাহর বান্দা নেই 50,000 টাকা দেওয়ার মতো? সে যদি না থাকে, যদি বলে যে হুজুর আমরা টঙ্গী এলাকার মানুষ, আমরা গরিব গরিব মানুষ, হুজুর যদি মনে করেন আমরা গরিব, তাহলে কিন্তু আল্লাহ গরিবই বানাইবেন। কথা বলেন ঠিক না? গরিব মানুষকে